বড় চাষের জলের দাবিতে পথ অবরোধ বিজেপির। বিধায়কের নেতৃত্বে রীতিমতো রাস্তায় ধান রোপণ করে আগুন জ্বালিয়ে খানাকুলের রাজহাটি এলাকায় অবরোধ করা হয় বিজেপির পক্ষ থেকে। ঘটনায় বৃহস্পতিবার এলাকায় শুরু হয় ব্যাপক যানজট। বিধায়কের অভিযোগ, প্রত্যেক বছর এই সময়ে বড় চাষের জল দেয়া হলেও এই বছর ইচ্ছাকৃতভাবে জল দিতে দেরি করা হচ্ছে। শুধু তাই নয়, গত বছর বন্যার সময় যে নদীগুলির বাঁধ ভেঙেছিল সেই বাঁধগুলি ইচ্ছাকৃতভাবে দেরিতে বাঁধা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বড় চাষের জল না দিয়ে খানাকুলের কৃষকদের মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের পক্ষ থেকে। আর প্রশাসন, জেলা ও মহকুমা প্রশাসন তা দেখেও নীরব আছে বলে অভিযোগ করেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। জলের দাবিতে এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মায়াপুর গড়েরঘাট রাজ্য সড়কের রাজহাটি এলাকায় অবরোধ করেন বিধায়ক। প্রতিবাদ জানাতে রাস্তায় ধান রোপণ করা হয়, জ্বালানো হয় আগুন। শুরু হয় যানজটের, পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। দেখুন, গত বছর বন্যায় এখানে সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে। চাষিরা আজকে খেতে পর্যন্ত পাচ্ছে না। বড় জল প্রতি বছর এখানে আসে সঠিক সময়, কিন্তু এই বছর ইচ্ছাকৃতভাবে এক তো বাঁধগুলো, যে বড় বাঁধগুলো বাঁধা হয় সেগুলো লেটে বাঁধা হয়েছে, অনেকটা লেট, প্রায় 1 মাসের ওপরে লেট। কারণ এই যে বড় বাঁধ, এই বড় বাঁধের পুরো ফান্ড আসে জেলা পরিষদ থেকে। তৃণমূল পরিচালিত যে জেলা পরিষদ আছে, সেই জেলা পরিষদ একটা পঙ্গু জেলা পরিষদ। এখানে যারা সভাধিপতি রয়েছেন বা ডিএম থেকে শুরু করে সবই একদম তৃণমূলের দলদাস, চটিচাটা হয়ে গেছে। ডিএম কোনো কথাই শুনছে না, আসছেই না, এই এলাকাগুলো দেখছেই না। এসডিও কি করছে? কেন জল আসছে না? কেন এখানে মানুষজনকে, চাষিদেরকে কেন বিপদের সম্মুখীন করে দিচ্ছে এরা? ইচ্ছাকৃতভাবে কৃষকদেরকে মারার চেষ্টা চলছে। খানাকুল যেহেতু বন্যা কবলিত এলাকায়, সেহেতু এবারে অনেক নদী বাঁধ ভেঙে গেছে। সেই নদী বাঁধগুলোকেও মেরামত করতে অনেক লেট করেছে, অনেক জায়গায় এখনও কাজ চলছে। কেন হবে এটা? মমতা ব্যানার্জি এক হাঁটু জলে পা ডুবাতে এখানে দেখা করতে আসে, এই সময় জল নেই। মানুষ, এখানকার কৃষকরা তারা ট্যাক্স দিচ্ছে, তাহলে সঠিক সময় জল কেন পাবে না? অনেকে তো বলছে আপনাকে জিতিয়ে, বিজেপিকে জিতিয়ে তারা ভুল করেছে। কারণ না, বিজেপি তো বাঁধ করবে না, বড় বাঁধ। কোনো সময় দেখেছেন কি বিজেপি টাকা দিয়ে বড় বাঁধ করছে? সরকার করে। ট্যাক্সটা কে নেই? সরকার। পরিষেবাটা কে দেবে? সরকার। বিরোধী দলের এমএলএ তার গ্যাটের পয়সা খরচা করে বাঁধ বেঁধে দেবে নাকি? তাহলে আপনি রাস্তা অবরোধ করছেন কেন? রাস্তা অবরোধ এই কারণে করছি, এই এলাকার চাষিদের জন্য। এই এলাকার চাষিদেরকে ভাতে মারার, পেটে লাথি মারার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তাদের জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা অনেকদিন ধৈর্য ধরেছিলাম। প্রশাসনের সর্বস্তরে বলছে আজ আসছে, কাল আসছে, পরশু আসছে। 10 তারিখে জল ছাড়ার কথা আমাদেরকে বলে দেওয়া হলো, কিন্তু মাত্র 400 কিউসেক জল ছাড়লো ডিবিসি থেকে। প্রশাসনের দপ্তরে একটা খাল দিয়ে সেই জলটা প্রবাহিত হলে শেষ হয়ে যায় ওই খালটা, এই জলটা। কিন্তু জল নেই। কেন নেই? কেন সঠিক পরিমাণে জল ছাড়া হলো না? ডিএম কি করছে? ঘুমোচ্ছে নাকি? এসডিও কি করছে? ঘুমোচ্ছে নাকি? প্রশাসনের আধিকারিকরা কি করছেন? এসডিও দপ্তরে যাবেন? আমরা এসডিও দপ্তর সোমবার দিন ঘেরাও করব। আমরা রবিবার পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি রবিবারের মধ্যে জল আসে ভালো, নাহলে আমরা সোমবার এসডিও ডিপার্টমেন্ট আমরা ঘেরাও করব চাষিদেরকে নিয়ে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।